রন ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2021 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার অঙ্কের সমাধানগুলো। আমি চেষ্টা করব বিস্তারিতভাবে একটু সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে সব লেভেলের আপনারা যারা ক্যান্ডিডেট আছেন, যারা ম্যাথে একটু কম বোঝেন, যারা একটু বেশি বোঝেন, সবার জন্যই যেন এটা বোধগম্য হয় বা সবাই যেন এটা বুঝতে পারেন। তো শুরু করা যাক। একদল গরু একটা সংখ্যা আছে, প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে। তার মানে রাস্তা আছে আমার তিনটা রাস্তা দিয়েই সমান সংখ্যক ভাবে যায়। যেমন যদি 6টা গরু হয়, প্রত্যেকটা রাস্তা দিয়ে 2টা করে। যদি 15টা গরু হয়, প্রত্যেকটা রাস্তায় 5টা করে করে। মানে কি, প্রত্যেকটা রাস্তায় সমান সংখ্যক যাবে, যে সংখ্যায় যায়। গেল 7 ঘাটে পান করবে, সেই 7টা ঘাটেও কি সমান সংখ্যক, প্রত্যেকটা ঘাটে কি সমান সংখ্যক। কি হতে পারে, ধরলাম 14টা, দুইটা 7টা ঘাটে কয়টা করে গরু পানি খাবে? 2টা করে। তারপরে 9টি বৃক্ষের নিচে ঘুমায়। 9টা বৃক্ষের নিচে ঘুমাবে, যতগুলো গরুই ঘুমাক না কেন প্রত্যেকটা বৃক্ষের নিচে কি সমান সংখ্যক করে ঘুমাবে। তারপরে 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তার মানে এই যে 12 জন গোয়ালা আছে, গরু যদি আমার 24টা হয় প্রত্যেকে 2টা করে, গরু যদি 36টা হয় প্রত্যেকে 3টা করে। এই কথাটার মানে কি দাঁড়াইলো? এই কথাটার মানে দাঁড়াইলো হচ্ছে এটা, যে আপনি যদি গরুর যে সংখ্যাটা থাকবে, সেই গরু সংখ্যাটাকে এই যে 3 পথে গমন করে, 3 দিয়ে ভাগ করা যাবে যাতে সমান করে নিঃশেষে বিভাজ্য হয়। ওই সংখ্যাটাকেই 7 ঘাটে পানি খায়, আমি যদি 7 দিয়ে ভাগ করি সমানভাবে যেন নিঃশেষে বিভাজ্য হয়। 9টা গাছের নিচে ঘুমায়, আমি যদি ওই সংখ্যাটাকে 9 দিয়ে যদি ভাগ করি যাতে সমানভাবে কি নিঃশেষে বিভাজ্য হয়। একইভাবে 12 জন গোয়ালা যখন গরুটা দোয়াবে গরুগুলো, তখনও যেন 12 জনের ভাগে 12 দিয়ে ভাগ করা যায় যাতে সমান সংখ্যক ভাবে নিঃশেষে বিভাজ্য হয়। এই যে তাহলে 3, 7, 9, 12, তাহলে আমি এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাটাকে, সেই গরু সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হতে হবে। 7 দিয়ে ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। 9 দিয়ে ভাগ করব, নিঃশেষে বিভাজ্য হবে। এবং 12 দিয়ে ভাগ করব, সেটাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা হবে কি, যে এই 3, তারপরে 7, তারপর 9, তারপর 12, এই 4টার লসাগু। তাহলে লসাগুটা কি হবে, আমি আগে লসাগু করে দেখি কি হবে। 3 দিয়ে যদি দেই, 3 একে 3, 7কে ভাগ করা যায় না, 3 ত্রিকে 9, 3 4 12। এখন এগুলো সব সহমৌলিক সংখ্যা হওয়ার জন্য নতুন করে আর ভাগ করার কোনো দরকার নেই। তাহলে কি হলো আমার, এখন আমি হিসাব করি। 3 সাথে কত? 21, 3 গুণন 7 গুণন 3 গুণন 4, 3 সাথে 21, 3 21 কত? 63, 3 21 63, 63কে 4 দিয়ে গুণ করব। 63 গুণন 4 কত হলো? 3 4 12, 2 হাতে 1, 4 4 24 আর 1 25, 252। 252 হবে এটার আনসার। এখন আমি বলি, আমার মোট গরু সংখ্যা যদি 252 হয়, তাহলে এই 252 গরুটাকে আমি 3 দিয়ে ভাগ করলে, যেহেতু 3টা পথে গমন করে, তাহলে 252 ভাগ হচ্ছে 3, 3 আসতে 24, হাতে 1, 2, 3 4 12। তার মানে আমার গরু সংখ্যা যদি 252 হয়, তাহলে এই 3টা পথে গমন করবে এবং প্রত্যেকটা পথে 84টা করে গরু গমন করবে, যাবে। মানে কি, সমান 84। প্রথম পথে 84, দ্বিতীয় পথে 84, তৃতীয় পথে 84। এবার যদি আমি বলি এরা 7 ঘাটে পানি খাবে, কত? 252টা গরু। তাহলে এই যে 252, এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 4 2, 6 7 42। তাহলে এই 252টা গরুই 7 ঘাটে যখন পানি খাবে, প্রত্যেকটা ঘাটে 36 জন করে পানি খাবে, 36টা করে গরু পানি খাবে সমানভাবে, 36টা 36টা 36টা, এইভাবে 7টা ঘাটে 36টা করে করে গরু পানি খাবে, টোটাল 252টা গরু যদি থাকে। এবার যদি বলি 9টা বৃক্ষের নিচে ঘুমাবে, আবার আমি ওই একইভাবে 252 ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। 9 দুগুণে 18, 18 এখানে আসলো 7, 2, 8 9 72। তার মানে যদি তারা 9টা বৃক্ষের নিচে ঘুমায়, প্রত্যেকটা বৃক্ষের নিচে সমান 28টা করে 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 9টা বৃক্ষের নিচে ঘুমাবে।
এবার যদি বলি এই 252টা গরুই কি হবে, 12 জন গোয়ালা দুধ দোয়াবে, তাহলে কি হবে 252, আমি একটু একটা ইরেজ করে দেই। হ্যাঁ, আমি কি করব, এই যে 252 এটাকে ভাগ করব কত দিয়ে, 12 দিয়ে। 12 দুগুণি কত, 24, হাতে 1 2, 12কে 12, তার মানে প্রত্যেকটা গোয়ালে 21টা করে গরুর দুধ দোয়াবে, তাহলে টোটাল 252টা মিলে যাবে। তো এইভাবে যদি আমরা করি, এখান থেকে এটার এই ধরনের সিচুয়েশন গুলোতে যখন থাকে যে বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এটা করা হবে ওইটা করা হবে, যে কতগুলো এটা হবে যাতে এই বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দেওয়া যায়, এই চকলেট লিচু পেয়ারা কতগুলো বাচ্চার মধ্যে সমানের ভাগ, এই টাইপের যে অঙ্কগুলো থাকবে, এটার ক্ষেত্রে আমি লসাগুটা যখন বের করব, বের করলে আমি বুঝতে পারবো যে তারা সমানভাবে কিভাবে ভাগ করা যাবে। এখানে একটা কথা আছে, এই অঙ্কটাতেই যদি সর্বনিম্ন কতগুলো গরু লেখা নাই, এই জন্য আমার লসাগুটাই হতে হবে এমন কোনো কথা নেই। এই অঙ্কটাতে যদি আমার এই 252 অপশনটা না থেকে আমার এই 252 গুণন কত দেব, 2, কত হবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এ 0, 2 দুগুণে 4 আর 1 5, এই 252 গুণন কত, 504। আমার এই অঙ্কটাতে এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট যদি কোশ্চেনটা একটু ঘুরায়া দেয়। কেমন, আমার এখানে কিন্তু বলেনি সর্বনিম্ন কতগুলো গরু হলে, সর্বনিম্ন কতগুলো গরু হলে এই ঘটনাটা ঘটবে। যদি সর্বনিম্ন বলা থাকতো তখন আমার উত্তর 252 ছাড়া অন্য কোনো কিছু লেখার সুযোগ ছিল না। বাট আমার এখানে যেহেতু একদল গরুর কথা বলা আছে, সর্বনিম্ন কথাটা বলা নাই, এখানে যদি 252 উত্তরটা না দিয়ে যদি আমার এখানে 504 দিত, তাহলেও কিন্তু আমার উত্তরটা হতো 504। সেই ক্ষেত্রে আমি কি করতাম, আমি সর্বনিম্ন লসাগু 252 প্রথমে বের করতাম। এই 252 যখন আমি বের করব, করে যখন দেখব আমার এখানে সর্বনিম্ন লেখা নেই এবং 252 এখানে অপশনে নাই, তখন এই 252কে দ্বিগুণ করব, করলে কত হবে 504, সেটা আমি অপশনে দেখব। যদি অপশনে থাকে তখন 504 হবে উত্তর। যদি দেখি এটা দ্বিগুণ করার পরে 504ও এখানে অপশনে নাই, তখন এটাকে আমি 3 গুণ করব, করে অপশন চেক করব, তাও না মিললে 4 গুণ করব, কোনো না কোনোটাতে মিলবেই, যদি এখানে সর্বনিম্ন কথাটা লেখা না থাকে। কারণ সর্বনিম্ন কথাটার অর্থই হচ্ছে লসাগু হবে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে ছোট যে সংখ্যা, যেই সংখ্যাটাকে 3, 7, 9, 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, সেটা হচ্ছে লসাগু। কিন্তু এখানে কিন্তু সর্বনিম্ন বলা নেই। আমি যদি এখানে 252কে দ্বিগুণ করে 504 নেই, আপনি 504কেও দেখেন 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সবগুলোকে আপনি ভাগ করে দেখেন, নিঃশেষে বিভাজ্য হবে। আপনি যদি 252 3 গুণ নিয়ে যে সংখ্যাটা হবে, সেগুলোকেও কিন্তু এগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়া হবে। তাহলে সর্বনিম্ন হচ্ছে লসাগুটা, যেটা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা, যে সংখ্যাটাকে আমি 3, 7, 9, 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। যেহেতু এখানে সর্বনিম্ন কথাটা উল্লেখ নাই, কিন্তু আমার এখানে 252 অপশনে আছে, আমি এটা আনসার করলাম। এখানে সর্বনিম্ন কথাটা না থাকার পরে এখানে কিন্তু এটা 504 দিয়ে দিত, তখনও আমরা লসাগু বের করে সেটাকে দ্বিগুণ করে আমি উত্তরটা মিলাই দিতাম। সেই ক্ষেত্রে যদি আপনি 252 বের করার পর যদি বলেন এখানে তো অপশনে নাই, এখানে 252 জায়গায় 504 দেয়া আছে, আপনি যদি কোশ্চেনটা ছেড়ে আসেন, এটা কিন্তু আপনি ভুল করবেন, কারণ এখানে সর্বনিম্ন কথাটা লেখা নেই। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি রেগুলার সকাল সন্ধ্যায় 2টা করে ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।